নমস্কার। ধরুন আপনাকে বলা হলো এবিসিডি বলতে। মানে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। তো আপনি ঝড়ের গতিতে বলে দিলেন। আবার আপনাকে বলা হলো 1, 2, 3 বলতে টিল 25 অবধি। তাহলে 1, 2, 3, 4, 5, 6 করে আপনি 25 পর্যন্ত বললেন এবং সেটাও আপনি সাবলীলভাবেই বলতে পারলেন। এবার আমি আপনাকে একটা টাস্ক দিচ্ছি। টাস্কটা হলো আপনি এইভাবে বলবেন 1A, 2B, 3C, D4 এইভাবে বলতে। এইভাবে যখন আপনি বলতে গেলেন তখন আপনি এখনই দেখতে পাচ্ছেন আমি আটকে যাচ্ছি। তাহলে আপনারও একটা অসুবিধার মধ্যে হবে। আপনি এবিসিডি এবং 1, 2, 3, 4 দুটোই কিন্তু জানেন এবং খুব সাবলীলভাবেই বলতে পারেন। কিন্তু যখন আমি দুটো কম্বাইন করে বলতে বলছি তখন আপনি বলতে পারছেন না। বা আপনি বলতে পারছেন কিন্তু তাতে অনেক সময় লেগে যাচ্ছে। এই যে মাল্টিপল টাস্ক করাটা এটা কিন্তু আমাদের ব্রেনের কাছে একটা প্রবলেম। মানে আমাদের ব্রেন সেইভাবে কিন্তু ট্রেন হয়নি, তাই আমাদের কিন্তু এতে প্রোডাক্টিভিটি লস হয়। আজকে আমরা ডিসকাশন করব যে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, কিভাবে সেটাকে আরো বেশি সুন্দরভাবে ইনক্রিজ করতে পারা যায়, যেটা আমরা খুব ভালোভাবে আমাদের দৈনন্দিন বা যে কোনো কাজ করতে পারি। তাহলে আসুন শুরু করা যাক। স্ট্র্যাটেজি ওয়ান হচ্ছে যে ফোকাস অন নট দ্য মাল্টিপল থিংস, ফোকাস অন দ্য অনলি ওয়ান থিং। যেটা আমি প্রথম যে এক্সাম্পলটা দিয়ে শুরু করলাম সেটা তার একটা কারণ। তাই সেইভাবে যদি আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। তার মানে কি, আপনি যখন যে কাজটা করবেন সেই একটা কাজেই আপনি মনোনিবেশ করুন। সেক্ষেত্রে আপনার অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়বে এবং আপনি খুব ভালোভাবেই সেটাকে সম্পন্ন করতে পারবেন। একটা কাজ শেষ হয়ে যাওয়ার পর পরের কাজটা ধরুন, দেখবেন আপনার সেই কাজটাও খুব সুন্দরভাবে হবে। তাহলে প্রোডাক্টিভিটির যে স্ট্র্যাটেজি, সেই 5টা স্ট্র্যাটেজির মধ্যে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে যে আপনি একটা কাজে মনোনিবেশ করুন, নট ইনটু দ্য মাল্টিপল ওয়ান। দেখুন, আমাদের ব্রেন একটা শরীরের মাসেলের মতো। সেটাকে সঠিকভাবে যদি আপনি প্র্যাকটিস করান তবে এটা একটা খুব সুন্দরভাবে ডেভেলপ হবে। সেটা খুব স্পিডে কাজ করতে পারবে, সেটা খুব শার্প হবে, সেটা একটা কনসেন্ট্রেশন তৈরি হবে এবং অনেক কমপ্লেক্স প্রবলেমও আপনার সলভ হয়ে যাবে খুব ইজিলি। আর আপনি যদি এটা ট্রেন না করেন তাহলে দেখবেন যে ওটা একটা আইডল একটা বা বেশি প্রেশার নেওয়ার ক্ষমতা সেটার মধ্যে আর থাকছে না। তাহলে আমরা আজকে এই 5টা জিনিস বা 5টা স্ট্র্যাটেজি আমরা তৈরি করব যাতে আমাদের ব্রেনটা আরো বেশি প্রোডাক্টিভ হয়। স্ট্র্যাটেজি ওয়ান বলা হয়ে গেছে। স্ট্র্যাটেজি টু আমরা বলবো যে অ্যাভয়েড দ্য ডিস্ট্রাকশন। তার মানে কি, যখন আপনি কোনো কাজ করছেন তখন দেখবেন যে ওই কাজের থেকে অন্য কেউ যেন কোনো বাধা সৃষ্টি না করে, বা কারুর কথা বা কারুর কোনো কিছু আপনাকে একটু বিব্রত করে, সেখান থেকে আপনি অ্যাভয়েড করুন। যেগুলো আপনাকে কাজ থেকে ডিস্ট্রাক্ট করবে সেগুলো আপনি অ্যাভয়েড করুন। তাহলে আপনি দেখবেন আপনার কাজটা খুব ভালো মতো হয়ে যাচ্ছে। যেমন ধরুন, একটা কাজ আপনি যদি নেন তাহলে সেটা 4 ঘন্টা বা 6 ঘন্টা দিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে 4-6 ঘন্টা সেটার ওপরে আপনি কনসেন্ট্রেট করুন। সেখানে আপনি আপনার মোবাইল এবং অন্য যে ডিভাইসগুলো আছে, যেগুলো আপনার দেখুন হোয়াটসঅ্যাপ মেসেজ বা কোনো ফেসবুকের মেসেজ এসে নোটিফিকেশন এলেই আপনি সঙ্গে সঙ্গে দেখতে যান, সেগুলোকে অ্যাভয়েড করুন। আপনি দেখবেন অনেক তাড়াতাড়ি ওই কাজটা শেষ হয়ে যাচ্ছে এবং সঠিকভাবে শেষ হয়ে যাচ্ছে। কাজটা শেষ হয়ে যাওয়ার পর আপনি হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক বা অন্যান্য যে কোনো আপনার ফেভারিট যা আছে সেগুলো দেখুন, অসুবিধা তো কিছু নেই। কিন্তু যখন আপনি এটা করছেন তখন শুধু এই 4-6 ঘন্টা আপনি ফোকাস দিন। আপনি সুন্দরভাবে কাজটা সম্পন্ন করতে পারবেন এবং আপনি দেখবেন অনেক বেশি সময় আপনি পাচ্ছেন আর কাজটার মধ্যে কোনো ত্রুটিও থাকছে না। এটা সেকেন্ড স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি থ্রি কি? স্ট্র্যাটেজি থ্রি হচ্ছে 1000 আওয়ার রুল। এই 1000 আওয়ার রুলসটা কি? 1000 আওয়ার রুল হচ্ছে কোনো একটা কাজ আপনি যদি 1000 ঘন্টা ধরে করতে পারেন, মানে আপনি ধরো কোনো একটা সেক্টর সিলেক্ট করলেন, যে সেক্টরে আপনি নিজেকে ডেভেলপ করতে চান, সেই সেক্টরের আপনি পুরো ফোকাসটা দিলেন 1000 আওয়ার্স দিয়ে।
দিনের পর দিন আপনি ওই আওয়ারটাকে যদি কাউন্ট করতে পারেন এবং ওই দিনে যদি পুরো ফোকাসটা ওই একটা সেক্টরে দেন, আমি বলছি আপনি একটা ওয়ার্ল্ডের বেস্ট পার্সন হয়ে দাঁড়াবেন ফর দ্যাট পার্টিকুলার সেক্টর। এটাই হচ্ছে 1000 আওয়ার রুল। সেইটা আপনাকে দিতে হবে, ফুল কনসেন্ট্রেশন দিতে হবে এবং 1000 আওয়ার রুল দিয়ে আপনাকে ওই কাজটা করতে হবে যে 1000 আওয়ার আমি দেবো উইদাউট এনি ডিস্ট্রাকশন। এটা স্ট্র্যাটেজি 3 গেল। স্ট্র্যাটেজি 4 কি? স্ট্র্যাটেজি 4 হচ্ছে প্রায়োরিটি ওয়ার্ক। দেখুন, আপনি যে কাজটা করবেন সেটাকে একটা প্রায়োরিটি দিন। একটা যে কোনো কাজ আপনি একটা সুন্দর প্রায়োরিটি দিয়ে আপনি কাজটা করুন। সেই কাজটা যদি আপনি করেন প্রায়োরিটি দিয়ে, আপনি কাজটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। ধরুন আপনি একটা ফুটবল ম্যাচ খেলছেন। ফুটবল ম্যাচে যেখানে বল যাচ্ছে আপনিও সেখানে যাচ্ছেন, আপনি কাউকে পাস দিচ্ছেন, কেউ আপনাকে পাস দিচ্ছেন, তাহলে এটা একটা প্রোডাক্টিভ ওয়ার্ক। তা না হয়ে আপনি যেদিকে বল আছে সেদিকে আপনি না গিয়ে অন্যদিকে যদি আপনি দৌড়াদৌড়ি করতে থাকেন, তাহলে কি সেটা কিছু ভালো হবে? নাকি আপনাকে কেউ বলবে যে না আপনি খুব সুন্দর খেলেছেন, আপনার দারুণ কন্ট্রিবিউশন আছে টিমের সঙ্গে? কোনোদিনই হবে না, তাই তো? এবং আপনার এই যে আপনি যে সারা মাঠ দৌড়লেন, এই যে আপনার খাটনিটা গেল, সেটার নিট ফল কিন্তু জিরো। কারণ আপনি কনসেন্ট্রেশনই দেননি খেলার ওপর, আপনি নিজের মতো করে নিজে ওই করছেন। তাহলে আপনি কোনোদিনই করতে পারবেন না। তাহলে আপনি নিজেকে আনপ্রোডাক্টিভ ওয়ার্ক থেকে দূরে রাখুন। যে কাজটা করে আপনার ফল পাবেন, যেটা থেকে আপনার রেজাল্ট আসবে, তাতে কনসেন্ট্রেশন দিন। অন্য কোনো কাজ করে বা 10টা কাজ করলাম, আমি সারাদিন খুব ব্যস্ত, সারাদিন ব্যস্ত হয়ে কোনো লাভ নেই। এবং আপনি তার হাফ ব্যস্ততা যদি আপনি ঠিক প্রোডাক্টিভ কাজে দেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টিভিটিটাও বাড়বে এবং আপনি সঠিক সিদ্ধান্তে নিয়ে যেতে পারবেন। এই এইটা অনেকে ফলো করে না বলেই অনেকেই কিন্তু তার নিজের যে চাকরিটা সেটাকে ঠিকমতো সিলেক্ট করতে পারে না, সেক্টরটা সিলেক্ট করতে পারে না। তারা প্রচুর সার্টিফিকেশন করছে, প্রচুর রকম ভাবে পড়াশোনা করছে, কিন্তু আসল কাজ যেটা সেটার হচ্ছে না, কারণ তারা সেই জায়গাটা ফোকাস দিতে পারেনি। যে কাজটা তার করা দরকার সেটা ফোকাস করতে পারেনি, সেই দিকে আপনি ফোকাস দিন। স্ট্র্যাটেজি 5 হচ্ছে পাওয়ার অফ ফোকাস। সেটা কি জিনিস? মহাভারতের একটা সুন্দর গল্প আছে, আমি জানি না আপনারা কতদূর এই গল্পটা জানেন কি না জানেন। যাই হোক, সেই গল্পটা হলো যে আপনি যদি একটা মাঠের মধ্যে প্রতি 100টা জায়গায় 1 ফুট করে গর্ত করেন, তাহলে কি আপনি কোনোদিন জল পাবেন? তার চেয়ে আপনি যদি 100 ফুট গর্ত করেন একই জায়গায়, তাহলে কিন্তু আপনি জলটা পাবেন। তাহলে কি হলো? আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে পুরো ফোকাস দিতে হবে আপনাকে, যে আমি এইখানেই কাজ করব, 100 ফুট গর্ত করব, তবেই আমি জলটা পাবো। আমি 100 জায়গায় 1 ফুট করে গর্ত করব। তাহলে এইভাবে যদি আপনি নিজেকে করেন, আপনার যেটাতে আপনার ফোকাস দরকার সেই জায়গাটাতে আপনি ফোকাস দিন, একটা কাজের ওপর ফোকাস দিন, নাকি মাল্টিপল জায়গায়। মাল্টিপল দিলেই কিন্তু আপনি ডিস্ট্রাক্ট হয়ে যাবেন এবং আপনার সেই যে ফলটার জন্য, রেজাল্টের জন্য আপনি কাজটা করছেন, সেটা কিন্তু আপনি করতে পারবেন না, বা সেই ফলটা আপনি কিন্তু পাবেন না। তাহলে কি দাঁড়ালো? দেখুন, আমাদের যে দৈনন্দিন যে কাজটা সেটা হচ্ছে যে আমাদের ব্রেনটাকে ট্রেন্ড করতে হবে, এবং সেইটা যদি প্রপারলি ট্রেন্ড হয় তাহলে ব্রেনটা সেই মতোই চলবে। আপনি যদি ব্রেনটাকে উল্টোপাল্টা ভাবে ট্রেন করেন, তাহলে ব্রেন আপনাকে উল্টোপাল্টা রেজাল্টই দেবে। ব্রেন একটা মাটির মতো, সেই মাটিতে আপনি যে গাছ বসাবেন সেই গাছ থেকেই আপনি সুন্দর ফল পাবেন। আপনি যদি উল্টো পাল্টা গাছ যদি বসান, কোনো যদি কাঁটা গাছ বসান, তাহলে আপনি কাঁটাই পাবেন। তাহলে একটা কি দাঁড়ালো, যে আমাদের প্রতিদিন যেটা করতে হবে, একটা ফোকাস রাখতে হবে, তার সঙ্গে লার্নিং করতে হবে, তার সঙ্গে প্র্যাকটিস করতে হবে, তার সঙ্গে আপনার হেলথের ওপর জোর দিতে হবে, এবং পুরো ব্যাপারটা যেন একটা কনসিস্টেন্সি থাকে, তবেই আপনি কেরিয়ারে সাকসেস পাবেন। দেখুন, আপনার যে ফিউচার সেটা কিন্তু আপনার আইকিউর লেভেলের ওপর ডিপেন্ড করে না।
আপনার এভরি ডে যে প্র্যাকটিসটা করছেন সেটাই আপনার ফিউচারকে বিল্ড করে। এভরি ডে আপনার ব্রেনকে একটা ট্রেন করতে হবে। এই ব্রেনটা যদি ট্রেন্ড হয় তাহলে আপনি আপনার যে ডিজায়ার রেজাল্ট সেটা কিন্তু আপনি পাবেন। আবারও বলছি যে কোম্পানিগুলো কিন্তু সার্টিফিকেট কেনে না, কোম্পানিগুলো যেটা কেনে সেটা হচ্ছে আপনার স্কিল। আপনি যে কাজটা করছেন সেই কাজটাতে আপনি কত সুন্দরভাবে কাজটা তৈরি করতে পারছেন, আপনার চিন্তা ভাবনাটা কি, আপনার একটা প্রবলেম সলভ কিভাবে করতে পারবে তার উপরে করবে। সেই ক্যাপাবিলিটিটা কোম্পানি দেখে, নাকি আপনার সার্টিফিকেট দেখে। আপনি ফোকাস নিয়ে কাজ করুন এবং আপনার লার্নিং অ্যাটিটিউডটা যেন থাকে, সেটা খুব দরকার। তাই শিখতে থাকুন আর নিজেকে আরো ডেভেলপ করুন এবং মনে রাখবেন শুধু সার্টিফিকেট রেডি নয়, জব রেডি প্রফেশনাল হয়ে উঠুন। আশা করি আজকের ভিডিওতে আপনাদের বোঝাতে পারলাম যে প্রোডাক্টিভিটি কিভাবে ইনক্রিজ করবেন, কিভাবে নিজের ব্রেনকে ট্রেন করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।